এখনো সকাল হয়নি, এখনো ভোরের আলো ফোটেনি, দেখতেই পাচ্ছেন এখনো রয়েছে অন্ধকার। আজকে আমার সঙ্গী আমার মা। কোথায় যাব দেখতেই পাবেন, চলুন। সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 31শে ডিসেম্বর 2023। অনেকটা আনন্দ আশা নিয়ে বেরিয়ে পড়েছিলাম জঙ্গলমহলের উদ্দেশ্যে, কিন্তু সেসব আশায় জল ঢেলে দিয়ে আমাদের সকাল 6:35-এর ইস্পাত এলো সকাল 9টায়। প্ল্যান ছিল ঝাড়গ্রাম বেলপাহাড়ি একদিনে ঘুরে সেদিনই জনশতাব্দী ধরে আবার ফিরে আসার। পথে কিছু যাত্রীদের কাছে শুনতে পেলাম সারনা ধর্মের স্বীকৃতির জন্য ওই এলাকায় সেঙ্গেল অভিযানের ডাক ও চলছে অবরোধ। আমরা সকলেই জানি বন্দে ভারত আমাদের দেশের একটি প্রিমিয়াম ট্রেন। 22895 হাওড়া পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস সেদিন কিন্তু ঠিক সময় মতোই প্ল্যাটফর্ম নাম্বার 21 থেকে ছেড়ে দিল। এটিও সাউথ ইস্টার্ন রেলওয়েরই একটি ট্রেন, কিন্তু সময় মতো ছাড়ল না সাধারণ এক্সপ্রেস ট্রেনগুলো, যেমন ইস্পাত, যেমন ফালাকনামা, আর যেমন তাম্রলিপ্ত। সেদিন খুব মন খারাপ হচ্ছিল, বিশ্বাস করুন। শুধু সময়ে পৌঁছতে পারবো না বলে আমার নেওয়া চ্যালেঞ্জটা পুরো ভেস্তে গেল। কিন্তু কি করব, খানিকটা ইচ্ছার বিরুদ্ধে গিয়েই মাকে নিয়ে আর রিস্ক নিলাম না, প্ল্যান ক্যান্সেল করে দিলাম। পথে মা বললেন বাড়ি না গিয়ে চল গুরুদেবের আশ্রমে যাই। মনটা খুব খারাপ ছিল, আর কোনো ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছিল না। কিন্তু না, ভিডিও তো শ্যুট করতেই হবে, যেমন বলা তেমন কাজ। চলে গেলাম আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম যাদবপুরের কৈবল্যধামে। শ্রী শ্রী রাম ঠাকুরের জীবদ্দশাতে যে 3টি আশ্রম শ্রী শ্রী কৈবল্য ধাম নামে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে দ্বিতীয়টি ভারতবর্ষের কলকাতার যাদবপুরে অবস্থিত। এই কৈবল্য ধামের প্রথমটির প্রতিষ্ঠা হয় বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়তলিতে। 1349 বঙ্গাব্দের 13ই ফাল্গুন অর্থাৎ 1942-এর 26শে ফেব্রুয়ারি যাদবপুরের আশ্রমটির প্রতিষ্ঠা হয়। এই রাম ঠাকুরের আশ্রম শ্রী শ্রী কৈবল্যধামে আসার জন্য হাওড়া থেকে নিন যাদবপুরগামী যে কোনো বাস, যেমন E1। এছাড়া শিয়ালদা থেকে আসতে চাইলে সাউথের যে কোনো ট্রেনে চলে আসুন যাদবপুর স্টেশন, সেখান থেকে চলে আসুন 8B বাস টার্মিনাসের সামনে। এই দুটি ক্ষেত্রেই বাস টার্মিনাসের সামনে থেকেই ছাড়ে পল্লীশ্রী রানীকুঠিগামী একটি অটো। সেই অটোতে করে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন শ্রী শ্রী কৈবল্যধামের কাছে। 19 এবং 20 শতাব্দীর ভারতীয় সমাজ জীবনের কুসংস্কার, ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদনীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলিয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন শ্রী শ্রী রাম ঠাকুর। মন্দির, মসজিদ, গির্জায় নয়, শ্রী শ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে এবং ভক্তের আলয়ে। যাদবপুর কৈবল্যধামের গেট খোলা হয় প্রতিদিন ভোর 6টার সময়। প্রথমে হয় আরাধ্য দেবতা ও শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতি, তারপর হয় বাল্যভোগ। সকাল 9টার মধ্যে আশ্রমে গেলে বাল্যভোগ পাওয়া যায়। এই ধামে প্রতিদিন দুবেলা ভোগ প্রসাদ দেওয়া হয়, যার কুপন আপনারা পেয়ে যাবেন আশ্রমের কাউন্টার থেকে সকাল 9টা থেকে 11:30টার মধ্যে। 11:30 থেকে আশ্রমে নাম সংকীর্তন চলে ও ঠাকুরের উদ্দেশ্যে এই সময় ভোগ দেওয়া হয়। সেই ভোগ আশ্রিত ও ভক্তদের মধ্যে দুপুর 12টার পর থেকে বিতরণ করা হয়। আশ্রমের গেট বন্ধ হয়ে যায় দুপুর 12টার সময় এবং পুনরায় খোলে সন্ধ্যারতির সময়। সন্ধ্যারতির প্রসাদ আপনারা পাবেন 7:30টা পর্যন্ত। মন্দিরের গেট বন্ধ হয়ে যায় রাত 9টার সময়। এই ধামের প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হলো দাতব্য ঔষধালয়ের মাধ্যমে সমাজের আর্ত পীড়িত জনসাধারণের যথাযথ চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করা। আপনাদের কাছে বর্তমান আশ্রমে যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তার তালিকা তুলে ধরলাম। আমি এখানে কথা বললাম, চেষ্টা করেছিলাম ওনার মুখ থেকে শোনার, যার সাথে আমি কথা বললাম, কিন্তু উনি ভিডিও করতে দিতে রাজি নন। তো আমি নিজেই বলি, আমার মুখ থেকেই শুনুন, কারণ আমিও একজন এখানকার গুরুবোন, এখানকার শিষ্য। যেইখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ওপরেই আমার দীক্ষা হয়েছিল। আমার মহারাজ অশোক মহারাজের কাছ থেকে আমার শিক্ষা হয়। যাই হোক, যা বলছিলাম যে এখানে
বাংলাদেশিদের জন্য যে নিয়মটা বলেন, আশেপাশের রাজ্য অর্থাৎ আসাম, মণিপুর, ত্রিপুরা, এই 3টে রাজ্য এবং বাংলাদেশের কিছু কিছু জায়গা রয়েছে, এইসব জায়গায় যে আমাদের যে কৈবল্যধাম রয়েছে বা শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম রয়েছে, সেখান থেকে আপনারা যদি চিঠি করে নিয়ে আসেন যে আপনারা মন্দির দর্শন করতে আসছেন, অন্য কোনো পারপাস লিখবেন না। বলবে মানে সেখানে গিয়ে লেখাতে হবে যে আপনারা মন্দির দর্শন করতে এখানে আসছেন, তাহলে লিখিয়ে আপনাদের যেন থাকার অনুমতি দেওয়া হয়, এই কথাটা লিখিয়ে আপনারা যদি নিয়ে আসেন এখানে, তাহলে আপনাদের সর্বোচ্চ 3 দিন এখানে থাকতে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে, আপনাদের আমি দেখালাম যেখানে ভোগের ব্যবস্থা রয়েছে। এখানে দুপুরবেলা সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়, খাওয়ার কুপন দুপুরেরটা সকালে দেওয়া হয়। আর বিকেলে যারা এখানে থাকবেন তাদেরকে 5টা অবধি আপনার রাতের খাবারের কুপন পাবেন। 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায় এবং আপনারা যখন থাকবেন তখন আপনাদেরকে বলেই দেওয়া হবে যে 9টার মধ্যে ঢুকে যাবে, 9টার পর আর কোথাও বেরোনো যাবে না, বাট 9টার পর ঢোকা যাবে না। তবে হ্যাঁ, বিশেষ কিছু ক্ষেত্রে যদি ইনফর্ম করে যান সেক্ষেত্রে আপনাদেরকে একটু অনুমতি দেওয়া হতে পারে যে একটু বেশিক্ষণ যাতে আপনারা পরে ঢুকতে পারেন, সেই অনুমতিটা আপনারা পেতে পারেন। আর 13ই ফাল্গুন হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই জন্য এই সময় এখানে বড় করে উৎসব হয়। আমাদের এখানে রাম ঠাকুরের উৎসব আমরা বলে থাকি। 13ই ফাল্গুন এখানে প্রচুর ভিড় হয়। এই সময়টাতে, 13ই ফাল্গুনের সময়টাতে এখানে বিভিন্ন কাউন্টার করা হয়, সেখানে আপনি থাকার জন্য সেখান থেকে মানে সেই কাউন্টার থেকে আপনাদের থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়। আপনারা সেই কাউন্টারগুলোতে আপনারা যদি যোগাযোগ করেন, সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় এই মন্দিরেরই বিভিন্ন জায়গাতে আপনাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এই ইনফরমেশন গুলো বিশেষ করে আমার বাংলাদেশি যারা ভিউয়ার রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের জন্য এবং অন্য রাজ্যের থেকে যারা এখানে আসবেন তাদের জন্য। এখানে যারা থাকেন তারা তো এখানে মানে এসে থাকেন না, একদিন দর্শন করেই চলে যান। কিন্তু বাইরের রাজ্যে যারা আসতে চান তারা এই ইনফরমেশন গুলো ফলো করবে, তাহলে এখানে 3 দিন থাকতে পারবেন। একটা তথ্য দিই, এখানে অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এবং পুজোর 4 দিন ভোগ প্রসাদ বিনামূল্যে পাওয়া যায়, অর্থাৎ কুপন কাটতে হয় না সেক্ষেত্রে কোনো। অক্ষয় তৃতীয়া কেন? কারণ অক্ষয় তৃতীয়া হচ্ছে আমাদের গুরুদেব অর্থাৎ শ্রী রাম ঠাকুরের তিরোধান দিবস। আর বাকি দিনগুলোতে হচ্ছে আপনাদের তো বললাম বিনামূল্যে আপনারা পাবেন পুরো ভোগ প্রসাদ। আর আমার আজকের ড্রেসটা এতটাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে মানে মন্দিরে এসে আমার রীতিমতো লজ্জাই লাগছিল, কিন্তু বাধ্য হয়ে দেখতেই পাচ্ছেন 3টের সময় উঠেছি, চোখের তলায় কালি পড়ে গেছে, কিরকম একটা লাগছে, ভূতের মতো ড্রেস, কালো কালো। আমি ভেবে কোনদিনও আশ্রমে আসি না, আমার ভালো লাগে না, আমি চুড়িদার টুড়িদার পরে আশ্রম মন্দিরে যাই। তো কিন্তু কি করব, আসতে হলো আজকের আহ নিজের মনটাকে ঠিক করবো বলে অনেকটা। নিজেকে একটা নতুন করে চলবো, নতুন করে অন্য কিছু করবো, এটা নয় তো অন্য একটা, কিন্তু বসে থাকবো না, ঘরে থাকবো না, আপনাদের ইনফরমেশন দিতে থাকবো, নানা রকম জায়গার তথ্য দিতে থাকবো। সব রকম বাধা বিপত্তির মধ্যেও আপনারা এগিয়ে যান, ভালো থাকুন, নতুন বছরটা অনেক ভালো করে কাটান, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, এটাই আমি চাই। জয় রাম।